একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইয়েমেন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে রাশিয়ার পাশে আছেন কিম জং উন। এবারে জানিয়ে দিব আইএইর সঙ্গে সহযোগিতা হবে নতুন রূপে বলছে ইরান। আরও জানাবো কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সৌদি ইসরায়েলের গোপন আলোচনা। এদিকে দখলদার ইসরায়েলি হামলায় 110 ফিলিস্তিনি নিহত, থমকে গেছে যুদ্ধবিরতি আলোচনা। সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের। এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়ার পাশে আছেন কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন। এ বৈঠকে ইউক্রেন সংকট মোকাবিলায় মস্কোর পদক্ষেপের প্রতি নিঃশর্ত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন কিম। এ বৈঠকটি গত 12 জুলাই উত্তর কোরিয়ার উপকূলীয় শহর উনসানে অনুষ্ঠিত হয়, খবর তাস নিউজ এজেন্সির। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে জানায়, ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া এবং রাশিয়ার মধ্যে রাষ্ট্রীয় চুক্তির চেতনায় কিম জং উন আবারও জানান, ইউক্রেন সংকটের মূলগত সমাধানে রুশ নেতৃত্বের গৃহীত সব পদক্ষেপকে উত্তর কোরিয়া নিঃশর্তভাবে সমর্থন করবে। রাশিয়া ও উত্তর কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক সম্প্রতি আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে, বিশেষ করে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া চীনের পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গেও কৌশলগত মিত্রতা জোরদার আগ্রহ দেখাচ্ছে। আইএইর সঙ্গে সহযোগিতা হবে নতুন রূপে জানালো ইরান। ইরান কূটনৈতিক সমাধানের পথে আগ্রহী বলে ইঙ্গিত দিয়ে জানিয়েছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে তাদের সহযোগিতা নতুন রূপে চালু হবে। গত মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে 12 দিনের যুদ্ধের ফলে তেহরান ও জাতিসংঘ পরমাণু সংস্থার সম্পর্ক জটিল হয়ে ওঠে। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরারম্ভের লক্ষ্যে একটি বৈঠক হওয়ার কথা ছিল। ঠিক তার আগেই ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা সহ আবাসিক এলাকাতেও হামলা চালায়। এই হামলার পর সেই আলোচনা থেমে যায়। এএফপির খবরে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শনিবার বলেছেন, আইএইর সঙ্গে আমাদের সহযোগিতা বন্ধ হয়নি, তবে এটি এখন থেকে নতুন রূপে চলবে। তিনি আরও জানান, জুলাইয়ের শুরুতে আনুষ্ঠানিকভাবে আইএইর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পর সাইট পর্যবেক্ষণের অনুরোধগুলো কেস বাই কেস ভিত্তিতে মূল্যায়ন করা হবে এবং এটি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ দ্বারা নিয়ন্ত্রিত হবে। আলাপ আলোচনার বিষয়ে আরাকচি আরও বলেন, কোনো বৈঠকের আগে আমরা সময়, স্থান, কাঠামো, বিষয়বস্তু ও প্রয়োজনীয় নিশ্চয়তা সবকিছুই খতিয়ে দেখছি। কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সৌদি ইসরায়েলের গোপন আলোচনা। গাজায় বর্বর হামলার মধ্যেই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে গোপন আলোচনা করেছিল সৌদি আরব। যদিও দেশটিতে শর্ত দিয়েছিল, গাজায় যদি যুদ্ধ বন্ধ হয় তাহলেই তারা এ পথে এগোবে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যমটি আরও বলছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে 2024-এর মাঝামাঝি সময়ে এ চেষ্টা হয়। ওই সময় আশা করা হয়েছিল সৌদির সঙ্গে সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিলে নেতানিয়াহু স্থায়ীভাবে গাজায় যুদ্ধ বন্ধ করতে চাইবে। নেতানিয়াহু প্রাথমিক অবস্থায় এতে সায়ও দিয়েছিলেন এবং মে মাসে তিনি যুদ্ধবিরতির একটি প্রস্তাব সামনে এনেছিলেন, কিন্তু জুলাইয়ের শেষ দিকে তিনি গাজা যুদ্ধবিরতিতে নতুন শর্ত আরোপ করেন। এতে করে ইসরায়েল সৌদি সম্পর্ক স্থাপনের সম্ভাবনাটি শেষ হয়ে যায়। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সৌদি ইসরায়েলের সম্পর্ক গড়ার নতুন প্রচেষ্টা শুরু হয় 2024 সালের 18 মে। ওই সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান সৌদি আরবের দাম্মামে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করেন। ওই সময়ে দখলদার ইসরায়েলের প্রতি আরব রাষ্ট্রগুলো অনেক বেশি ক্ষুব্ধ ছিল। তা সত্ত্বেও সুলিভানের সাথে বৈঠকে আসেন প্রিন্স সালমান। তিনি ইসরায়েল ও সৌদি সম্পর্ক স্থাপনের বিষয়টি চূড়ান্ত করার কথাও বলেন, তবে শর্ত দেন গাজায় যুদ্ধ বন্ধ এবং ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রে প্রতিষ্ঠার পথের নিশ্চয়তা দিতে হবে। ইসরায়েলি হামলায় 110 ফিলিস্তিনি নিহত, থমকে গেছে যুদ্ধবিরতি আলোচনা।
ইসরায়েলি বাহিনীর হামলায় গাজা জুড়ে অন্তত 110 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। শনিবার দিনভর হামলায় এসব নিহতের মধ্যে 34 জন ছিলেন দক্ষিণ রাফাতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সামনে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমান। আল জাজিরার খবরে বলা হয়, এই হত্যাকাণ্ডের সময় কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি থেমে যায় এবং গাজার সম্পূর্ণ জনসংখ্যাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করায় ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা আরও জোরালো হয়। রাফার আল শাকুল এলাকায় বেঁচে যাওয়া মানুষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনারা জিএইচএফের একটি স্থানের সামনে অবস্থানরত মানুষের উপর সরাসরি গুলি চালায়। জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলো এই স্থাপনাগুলোকে মানব হত্যাকেন্দ্র ও মৃত্যুকূপ বলে অভিহিত করছে। আক্রমণ থেকে বেঁচে যাওয়া স্বামীর সাদ বলেন, সেই জায়গায় রক্তের সাগর ছিল। যারা খাদ্যের ব্যাগ নিতে গিয়েছিল সেই ব্যাগই আজ তাদের কাফনের কাপড় হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এটি শুধু একটি মৃত্যুকূপ। যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুমকি ইউরোপীয় কমিশনের। ট্রাম্পের 30% শুল্ক আরোপ কার্যকর হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে ইউরোপীয় কমিশন। শনিবার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনে হুমকি দেন। তিনি বলেন, যদি যুক্তরাষ্ট্র 1 আগস্ট থেকে ইউরোপীয় পণ্যের উপর 30% শুল্ক আরোপ কার্যকর করে, তাহলে ইইউ তার স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। সপ্তাহব্যাপী আলোচনার পর বিস্তৃত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার মেক্সিকো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানির উপর 30% শুল্ক আরোপের ঘোষণা দেন। 1 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জানান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ইউর নির্বাহী শাখার প্রধান ভন ডের লেইন এক বিবৃতিতে বলেছেন, ইইউ 1 আগস্টের মধ্যে চুক্তির জন্য কাজ চালিয়ে যেতে প্রস্তুত। বিশ্বের খুব কম অর্থনীতিই ইউরোপীয় ইউনিয়নের উন্মুক্ততা এবং ন্যায্য বাণিজ্য অনুশীলনের সাথে মেলে। যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে তিনি আরও বলেন, প্রয়োজনে আনুপাতিক প্রতিকার গ্রহণ সহ ইইউর স্বার্থ রক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেব। পরমাণু আলোচনায় ফিরতে যেসব শর্ত দিল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনায় অংশ নিতে নতুন শর্ত দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি নিয়ে পুনরায় আলোচনার আগে যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার নিশ্চয়তা দিতে হবে। শুক্রবার তাসনিম নিউজের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ শর্তের কথা জানিয়েছেন। ফরাসি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে আরাকচি জানান, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আলোচনার পথ রুদ্ধ করছে। যুক্তরাষ্ট্রকে অবশ্যই দায়িত্ব স্বীকার করতে হবে এবং তাদের আচরণে পরিবর্তন আনতে হবে। তিনি আরও জানান, কূটনৈতিক যোগাযোগ সব সময়ই চলমান ছিল এবং এখন কিছু বন্ধুরাষ্ট্র বা মধ্যস্থতাকারীদের মাধ্যমে একটি হটলাইন স্থাপনের কাজ চলছে, কিন্তু কূটনীতি একমুখী হতে পারে না। আরাকচি বলেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলা ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। এসব ক্ষতির পরিমাণ নির্ধারণের পর আমরা ক্ষতিপূরণ দাবি করার অধিকার রাখি। তিনি জোর দিয়ে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণে পরিচালিত হয়। এতে এখন পর্যন্ত কোনো সামরিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যায়নি। এটি শুধু স্থাপনার বিষয় নয়, বরং একটি জাতির অদম্য ইচ্ছাশক্তির বহিঃপ্রকাশ। তিনি পশ্চিমা দেশের সমালোচনা করে বলেন, আইএই এর অধীনে পরিচালিত স্থাপনার উপর হামলা এবং পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা আন্তর্জাতিক আইনের উপর সরাসরি আঘাত।